ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে ক্রয় করবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য, বিগয়রি হক, সত্য জানার পরেও, আপনি জানেন যেটা সত্য, তারপরেও এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখার জন্য, আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরে রাখার জন্য, আল্লাহর পথ থেকে যেন মানুষ অন্যদিকে থাকে, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর রাস্তায় যেন প্রবেশ না করে, এজন্য এক শ্রেণীর মানুষ তারা থাকবে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য, আল্লাহ বলছেন তাদের জন্য থাকবে অপমানজনক শাস্তি। এই যে যারা মানুষকে গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে, লাহওয়াল হাদিস, মুফাসসিরগণ এই কথাটার ব্যাখ্যা করেছেন যে বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলোর মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরে রাখে। তো এদের জন্য কিয়ামতের মাঠে থাকবে অপমানজনক শাস্তি। আচ্ছা, আল্লাহ কিছু কিছু জায়গায় বলেছেন আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, আবার কিছু কিছু জায়গায় বলেছেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। দুটার মধ্যে পার্থক্য কি? শাস্তি তো দুটাই। একটা হচ্ছে আপনাকে আবদ্ধ ঘরের ভিতরে যদি দুইটা কেউ চড়থাপ্পড় মারে, দুইটা যদি বাড়ি মারে, একাই, কেউ দেখলো না, তেমন একটা নিজেকে অপমান বোধ হবে না। কিন্তু আপনি এমন একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে যদি বাজারে সবার সামনে ঘরের ভিতরে 10টা চড় মারলে আপনাকে যে অপমান বোধ হতো, বাজারে আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ যদি 2-4টা করা হয়, ওই মারের চাইতে এটার আঘাত আপনার কাছে অনেক বড়, অপমানের চাইতে অনেক বড় আঘাত মনে হবে। যে আমাকে যদি আবদ্ধ ঘরে একটা 2-4টা চড় থাপ্পড় মারতো, হয়তো নিজেকে মানিয়ে নিতাম, কিন্তু বাজারে এমন অকথ্য ভাষায় তাকে গালিগালিজ করছে যে নিজেকে খুব অপমান বোধ হচ্ছে, যে ওখান থেকে কিভাবে বাড়িতে আসবে সে নিজেকে আর ধরে রাখতে পারছে না, খুব নিজেকে অপমান বোধ মনে হচ্ছে। তো এই জন্য কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে যেহেতু আমাদের ধারণা যতটুকু আছে আমরা দেখতে পাই না, জাহান্নামের ভয়াবহ আযাব আমরা দেখতে পাই না, কবরের ভয়াবহ আযাব আমরা দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে হয়তো আমরা পরিবেশটা ভিন্ন হয়ে যেত। তো এই জন্য আমার উদ্যত আহ্বান থাকবে যে আমরা সাধ্যমতো চেষ্টা করব এই দুনিয়ার খেল তামাশায় মত্ত না হয়ে আল্লাহমুখী হওয়া। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিলুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোকই থাকবে যারা জিনাকে বৈধ মনে করবে, ভালো কাজ মনে করবে, হালাল মনে করবে। ব্যভিচার, তারা এটাকে বৈধ, ভালো কাজ, হালাল কাজ মনে করবে। নেশা, মদ্যপান, এগুলোকে তারা বৈধ মনে করবে। ওয়াল মাআসিফ, এবং বাদ্যযন্ত্র, এগুলোকে তারা বৈধ মনে করবে, হালাল মনে করবে, ভালো কাজ মনে করবে। এজন্য পৃথিবীতে আমরা যে যাই কিছু বলি না কেন, যে সমাজের পরিবেশটা ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, যে পরিবেশ এক সময় এমন হবে, আপনি যতই মানুষকে ভালো কথা বলেন না কেন, যতই মানুষকে ভালো পথে আনার চেষ্টা করেন না কেন, এক শ্রেণীর মানুষ তারা থাকবেই যারা জিনাকে বৈধ মনে করবে, ব্যভিচারকে বৈধ মনে করবে, গান বাজনাকে বৈধ মনে করবে।
মদ্যপান, নেশা এগুলোকে বৈধ মনে করবে। হুজুর জর্দা খায়, সেটাকে হালাল মনে করে, মাকরুহ মনে করে, কিন্তু তার পাশের সিটে আরেক ভাই সিগারেট খাচ্ছে, তাকে বলছে, এই ভাই আপনার একটু লজ্জা শরম নেই, আপনি এই ভরা একটা বাসের মধ্যে আপনি সিগারেট খাচ্ছেন। কিন্তু ওই লোকটা যদি আবার চট করে বলে, হুজুর আপনি যে জর্দা খাচ্ছেন ওটা কি? হুজুর বলছে ওটা মাকরুহ। আমি হানাফি মাদ্রাসায় ছিলাম, ওখানে যখন পড়াশোনা করেছি তখন আমাদের কিছু আহলে হাদিস ভাই গোপনে একটা প্রশ্ন দিয়েছিলেন। আমাদের মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, প্রিন্সিপাল যিনি ছিলেন, হেফাজতের ঢাকা মহানগরীর তিনি আমির নেতা ছিলেন, তিনি একটা বিরাট বড় মাদ্রাসা, প্রায় 2000-3000 ছাত্র, এরকম একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, বিরাট বড় মাদ্রাসা। তিনি দীর্ঘদিন সাবেক সরকারের আমলে জেলে খেটেছেন আন্দোলন করার কারণে। তো ওনাকে প্রশ্ন দেওয়া হলো যে হুজুর জর্দা খাওয়া মাকরুহ এটা আমরা অনেকেই জানি, তো সিগারেট খাওয়া কি? তিনি উত্তরে বললেন, কোন কোন আলেম বলেছেন যে এটা না খাওয়া ভালো, কিছু কিছু আলেম বলেছেন এটা মাকরুহ। তিনি বললেন মাকরুহ, আবার বললেন না খাওয়া ভালো। তবে আহলে হাদিস ভাইয়েরা বলে থাকে সিগারেট জর্দা উভয়ই হারাম। তার মানে আহলে হাদিস ভাইদের নিকটে হারাম, হানাফি ভাইদের নিকটে সিগারেটও মাকরুহ, জর্দাও মাকরুহ। আবার হানাফি ভাইদের কারো নিকটে সিগারেট না খাওয়া ভালো। তার মানে এটা কি বোঝা গেল? আমি সরাসরি বলছি না বৈধ, তবে অনুমোদন কিন্তু একদিক দিয়ে হয়ে যাচ্ছে, অনুমোদন একদিক দিয়ে হয়ে যাচ্ছে। ঘুরিয়ে পেঁচিয়ে বৈধ যা করা লাগে আমরা করি, কিন্তু আপনি যেদিক দিয়েই যান এটাকে বৈধ করার কোনো সুযোগ নেই। আপনি খান, আমার কোনো আপত্তি নেই, আপত্তি নাই বলতে আবার বৈধ মনে করিয়েন না যে হুজুর বৈধতা দিল, সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত বিষয়। যেরকম আমাদের সভ্য সমাজ, সেই ইউরোপ আমেরিকা, তারা বলে আফগানিস্তানের সেই তালেবান শাসক এক শাসককে বলছে, আচ্ছা বোরকা পরা এটা নারীদের কি স্বাধীনতা হরণ নয়? আপনারা এটা কিভাবে দেখছেন? তো তিনি আবার উত্তরে বলছেন যে আচ্ছা উলঙ্গ হয়ে আপনাদের সমাজে উলঙ্গ হয়ে চলাফেরা করে এটাকে আপনারা কিভাবে দেখেন? এটাকে কি বৈধভাবে দেখেন না এটাকে নিষিদ্ধভাবে দেখেন? তখন বলছে ঘুরিয়ে পেঁচে, মানে বলতে চাচ্ছে না, এক পর্যায়ে গিয়ে বলছে না এটা আসলে ঠিক না। তো ওটা যদি ঠিক না হয় তাহলে আমাদের ইসলাম যেটাকে অনুমোদন দেয় যে এটা নিষিদ্ধ, এটা হারাম, তাহলে এটা মহিলাদের একটা নিরাপত্তা, তাহলে আপনারা এটাকে কিভাবে অন্য চোখে দেখেন? তখন তিনি বলছে ও আচ্ছা, একটা মহিলা পর্দার ভিতরে থাকবে আর নিরাপত্তাহীনতায় ভুগবে, এটা অসম্ভব কথা। অবশ্যই একটা মহিলা যখন পর্দার ভিতরে থাকবে অবশ্যই সে নিরাপত্তার ভিতরে থাকবে। একটা মহিলা একদিন এক রাত কখনোই মাহরাম ছাড়া কখনো সফর করতে পারবে না, তার কারণ সে রাত্রিতে বের হতে পারবে না, তার কারণ নিরাপত্তাহীনতায় কোনো কারণে সমস্যা হতে পারে। ইসলাম কখনো কোনো মহিলাকে খাটো করে দেখে না, বরং তার নিরাপত্তা সবসময় ইসলাম দিয়েছে। ইউরোপ আমেরিকায় ছেলেরা যত এখানে ইসলাম গ্রহণ করে মহিলারা তার থেকে বেশি ইসলাম গ্রহণ করে। কেন? তার কারণ ইউরোপ আমেরিকা মহিলাদেরকে এখনো নিরাপত্তা দিতে পারেনি। তাদেরকে তারা ভোগের সামগ্রী মনে করে, যে এরা মহিলা, এরা মেয়ে, এরা আমার ভোগের সামগ্রী। ইসলাম ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা ভোগের পাত্র নয় যতক্ষণ পর্যন্ত আপনি বৈধ উপায়ে তাদেরকে বিবাহ না করবেন, কবুল না বলবেন। ইসলাম তাহলে কিভাবে একটা মহিলাকে খাটো করে দেখলো? এজন্য এই যে গান বাজনা, একটা মেয়ে
মেয়েকে নিয়ে এসে আপনারা একটা পাড়াতে নাচাবেন, একটা মানুষের সামনে নাচাবেন, এটা কি আপনারা ভালো চোখে দেখেন? এটাকে কি আপনার নারীর স্বাধীনতা বলেন? যদি এটাই হয় নারীর স্বাধীনতা, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে যখন তারা নিরাপত্তাহীনতায় ভোগে, যখন কেউ তাকে রেপ করে, তখন আপনারা কেন বলেন যে নারীর স্বাধীনতা চাই, নারীর স্বাধীনতা চাই? কেন তাদের উপর অত্যাচার করা হলো? তারা ওখানে না গেলে তো আর এরকম কাজ হতো না। তাদেরকে কেন আপনি ওইভাবে মানুষের মাঝে নাচ গানে দিলেন?